দাঁড়িয়ে পড়লে কেন মা? এসো। তুই আমাকে কোথায় নিয়ে এলি শিউলি? এই যে রাজা বাদশার জমিদারি মহল মনে হচ্ছে। না মা, এটা কোনো রাজা বাদশার জমিদারের মহল নয়, এটা তোর বাড়ি মা। এ বাড়ি আমি তোর জন্য তৈরি করেছি মা। রাজা তুই? চেয়ে দেখ মা, তোর রাজার প্রাচুর্য, শান, শওকত, আভিজাত্য কেমন ঝলমল করছে। একদিন যে রাজাকে নিয়ে এই শহরে মাথা গোঁজার ঠাঁই পাসনি, তোর সেই রাজার ঘর আজ তোর কাছে মা রাজমহল মনে হচ্ছে। আমাকে না বলে কেন এখানে নিয়ে এসেছে শিউলি? না মানে ভাইয়া, ভেবেছিলি রাজার এই আলিশান বাড়িতে এলে আমি সব ভুলে যাব, রাজাকে ক্ষমা করে দেব? আগে যদি জানতাম তাহলে কিছুতেই ওর সামনে এসে দাঁড়াতাম না। মা মা, না মা, আমি তোকে কিছুতে যেতে দেবো না। আজ তো রাজার বিয়ের দিন। মা, আমি ডাইনাকে বিয়ে করতে যাচ্ছি। আমি আপনার ছায়া ও দোয়া চাই মা। কি দোয়া তোমাকে করব মা? আমি যদি তোমাকে দোয়া করি তাহলে কি তুমি স্বামী সুখে সুখী হবে? না, কারণ পুলিশ যে তোমার স্বামীর দুশ্মন, তারা সব সময় বন্দুক উঁচিয়ে তোমার স্বামীর পেছনে তাড়া করে বেড়াচ্ছে। আমি যদি দোয়া করি বিয়ের পর তুমি সুসন্তানের মা হবে, কিন্তু কিন্তু তোমার সন্তানেরা যখন প্রশ্ন করবে ওদের বাবা কি করে, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওদের কি তখন বলতে পারবে এসব কিছুই নয়, তোদের বাবা একজন কুখ্যাত স্মাগলার? আজকে যারা রাজার দুশ্মন, একদিন ওরাই তোমার সন্তানের দুশ্মন হয়ে ওদের জীবনটা বিষাক্ত করে তুলবে। কারণ যে সন্তান বাবার অসৎ পথের রোজগার খেয়ে বড় হয় তারা সত্যি বদনসিব। তাদের মধ্যে আল্লাহর কোনো ভয় থাকে না। ওই পাপী পিতার পাপের শাস্তি তার সন্তানেরা ভোগ করে। পাপ পাপ পাপ! কি একই কথা তুই বারবার বলছিস মা? আবার দুনিয়ায় পাপ বলতে কিছু নেই, শুধু আছে টাকা আর টাকা। যার কাছে টাকা আছে দুনিয়াতে তার সব আছে। আমার সন্তানদের জন্য আমি সব কিছু করে যাব। দুনিয়ার সমস্ত সুখ আমি ওদের পায়ের কাছে ঠেলে দেব। জেনে রাখ রাজা, এমন একদিন আসবে তখন তুই নিশ্চয়ই বুঝতে পারবি আজ যাকে তুই সুখ মনে করছিস এই সুখ সুখ নয়, সাপের বিষ। বিষ? ওই সমস্ত লোকদেরকে কেন বিষাক্ত সাপ দংশন করে না মা, যাদের ছবি প্রতিদিন খবরের কাগজে ছাপা হয়, যারা সমস্ত ধন দৌলত নিজের ভোগ বিলাসীর জন্য বন্দি করে রেখেছে, যাদের একটি টাকা গরিবদের কোনো উপকারে আসে না, যাদের অসৎ রোজগারকে পাপের রোজগার বলা হয় না, অথচ ফুলের মালা দিয়ে এই সমাজ তাদেরকে শ্রদ্ধা করে। অপরাধী আমি নই মা, অপরাধী আমি নই। অপরাধী ওই লোক যারা গরিব অসহায়ের ভাগ্যে বড় বড় তালা লাগিয়ে রেখেছে। অপরাধী ওই লোক যারা ধনীকে আরো ধনী আর গরিবকে আরো গরিব বানিয়েছে। অপরাধী ওই সমাজ যে সমাজ গরিবের রক্ত চুষে খায়। দুনিয়া যেখানে মানুষের মানবতার চেয়ে মানুষের শক্তিকে বেশি সম্মান করে, এখানে